দেখতে দেখতে অনার্স ভর্তি পরীক্ষা 2025 সম্পন্ন হয়েছে। অর্থাৎ যেহেতু তোমাদের এই পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, এখন রেজাল্টের অপেক্ষা। তো রেজাল্ট কবে দেবে অনার্স ভর্তি পরীক্ষার, আর কত পেলে পাস দিবে, আর তোমরা যদি চান্স না পাও কতবার আবেদন করতে পারবা, মূলত এই বিষয়ে আজকে থাকছে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো দেখা যায় যে এখানে তোমরা 5,60,000 শিক্ষার্থী আবেদন করেছিলা, সেখানে মিনিমাম 5.5 লাখ শিক্ষার্থী বা 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছো। এখন সিট খালি আছে হচ্ছে 4,36,285টি। বোঝার চেষ্টা করো, 4,36,285 সিট খালি আছে, যে জায়গায় পরীক্ষা দিয়েছো 5 লাখ। এখন শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় কি প্রত্যেকটা ছাত্রকেই চান্স দিবে? দিবে না, কিন্তু প্রত্যেকটা ছাত্রকে এখানে মিনিমাম 1 লাখ সিট খালি রাখবে। কেন খালি রাখবে? তোমরা প্রথম স্টেপে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ফার্স্ট মেরিটে পরীক্ষা দিয়েছো। সেকেন্ড স্টেপ আছে, অর্থাৎ সেকেন্ড মেরিট আছে, তারাও কিন্তু আবেদন করবে। অর্থাৎ ফার্স্ট মেরিটে যারা চান্স না পাবে তারা কিন্তু সেকেন্ড মেরিটে আবেদন করবে। তারপরে সেকেন্ড মেরিটে যারা চান্স না পাবে, তারপরে দেখা যাবে ফার্স্ট রিলিজ আছে, সেকেন্ড রিলিজ আছে, অর্থাৎ 2টা রিলিজ থাকবে। তাহলে 4টে স্টেপে কিন্তু তারা আবেদন করতে পারবে। প্রথম স্টেপ অলরেডি চলে গেছে, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। আর এই যে কত পাইলে তোমাকে পাস দিবে, এখন প্রথমত যে কথাটা সেটা হচ্ছে কবে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে। এখন আমরা গত বছর লক্ষ্য করেছি, সেখানে শিক্ষার্থীরা আবেদন করেছিল, আবেদন করার পরে 15 থেকে 20 দিনের মধ্যে তাদের রেজাল্টটা পাবলিশ করেছে। এখন যেহেতু 15 দিনের থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করেছে, এবারও কি তাই করবে? না, এখন তা করবে না। কারণ হচ্ছে এবারে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার খাতাগুলো তারা দেখবে। এমসিকিউ পরীক্ষা দাও, সমস্যা নাই, তবে ওএমআর মেশিনের সাহায্যে এটা দেখা হবে। এটা দেখতে দেখতে দেখা যাবে যে ঈদের পর হয়ে যাবে, আর ঈদের পরই তো তারা রেজাল্ট দিতে পারবে না। এই রেজাল্ট গুলো সব এক জায়গায় করবে, পয়েন্ট গুলো দেখবে যে কার পয়েন্ট কত, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে চান্স দেওয়া হবে। এখন চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু 35-এর উপরে পেতে হবে। এখন দ্বিতীয় যে স্টেপ লিখেছিলাম সেখানে কত পেলে পাস দিবে, সাধারণত 35 পেলে পাস দিবে। তবে এখানে তোমার পয়েন্ট জিপিএ কত আছে দুইটা মিলে, এটা কিন্তু তারা দেখবে যে এখানে 35 পাইছে, ঠিক আছে সমস্যা নাই, পাস দিয়ে দেয়, কিন্তু কত পাইছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে 35-এর বেশি যদি পাও, অনেকে 80 পাবে, 90 পাবে বা 60 পাবে, তারা কিন্তু ভালো সাবজেক্ট পাবে। এটা কিন্তু একটা স্টেপ বা গুরুত্বপূর্ণ একটা কথা যে তারা ভালো সাবজেক্ট পাবে। এখন তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তোমার জিপিএটা একটু বেশি থাকতে হইতো, বা তোমার পরীক্ষায় একটু ভালো রেজাল্ট পাইতে হইতো, তাহলে কিন্তু ইংরেজি সাবজেক্ট পাইবে অনেকে, অনেকে ম্যাথ সাবজেক্ট পাইবে, বা ভালো যে সাবজেক্ট গুলা তারা কিন্তু পাইবে। এখন অনেকের জিপিএ খারাপ বা পরীক্ষাও দিছে খারাপ, তারা কিন্তু কখনোই ভালো সাবজেক্ট পাবে না। তারা দেখবে যে ইসলামের ইতিহাস বা ইতিহাস বা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে তারা কিন্তু এইটা পাবে। তবে তোমাদের এই রেজাল্টটা যেহেতু তাড়াতাড়ি তারা প্রস্তুত করতে পারবে না, অর্থাৎ ঈদের দেরিতে তারা দেখা যাবে যে পরীক্ষার খাতাগুলো দেখবে। খাতা দেখার পরে বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় এটা যে কোনো একটা ডেট দিবে। যেহেতু তোমাদের 31 তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে, মিনিমাম ধরে রাখো 20 থেকে 25 দিন, সর্বোচ্চ গেলে 1 মাস, অর্থাৎ সামনে 30 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। তবে ধরে রাখো যে 20 দিন পার হলেই তোমরা রেজাল্টের চিন্তা ভাবনা করবা যে তোমাদের এখন রেজাল্ট দিবে। তো এইটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। আর ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট যেহেতু আছে, ফার্স্ট মেরিটে যদি চান্স না পাও তাহলে সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করবা। আর সেকেন্ড মেরিটেও যদি চান্স না পাও, প্রথম রিলিজ আর দ্বিতীয় রিলিজের জন্য অপেক্ষা করবা। চান্স কোনো না কোনো কলেজে তোমার হবেই হবে, সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক। তবে সরকারি হওয়ার চান্স সর্বোচ্চ থাকছে তোমাদের ক্ষেত্রে, যেহেতু এখানে 5,60,000 পরীক্ষা দিয়েছো, দেখা যাবে যে এখানে 4,36,000 সিট আছে। এখানে ফিল আপ করতে গেলে দেখা যায় যে কিছু শিক্ষার্থী এখানে ডিগ্রিতে ভর্তি হবে, যার কারণে কিন্তু তারা চান্স পেয়ে যাবে। তাহলে তোমরা এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল, যে তোমাদের রেজাল্টটা এই 1 মাসের মধ্যে বা 25 থেকে 1 মাসের মধ্যে প্রকাশ করা হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।